কমেন্ট করো না। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু ইউ। আমি জানি তুমি বয়সে আমার হয়তো ছোটই হবা, তাই আমি তুমি তুমি করে বলছি। ঠিক আছে, আমার এসএসসি হচ্ছে 2007-এ, আশা করি তুমি ছোটই হবা। ঠিক আছে, আচ্ছা আমি এখন তোমাকে সরাসরি বলি, আমার সাথে কিন্তু শীতের বেশিক্ষণ হয় নাই, কথা হয়েছে মাত্র 5 মিনিটের কথা হয়েছে সর্বোচ্চ। এবং এমন না যে সে আমার পূর্ব পরিচিত, বা এমন না যে তাকে আমি আগে থেকে চিনি, বা এমন না সে আমার ব্লাড কানেক্টেড কেউ। তো প্রবলেমটা দেখেছি অনলাইনে, আমি নিজেও শেয়ার করেছি। বাট আমি এখন সরাসরি শীতের কাছে জানতে চাচ্ছি একটা জিনিস, সেটা হচ্ছে আসলে সমস্যাটা কি হয়েছিল। জাস্ট মানে তাকে, ওই ছেলেকে ধরার কারণ এবং এই ছেলেটা করেছিল কি, কতটুকু। বাকির ব্যাপারগুলো আমরা, থানার ব্যাপারগুলো পরে পরে যাবো। একটু বল, আমি আর এই মাঝখানে কোনো প্রশ্ন করবো না তোমাকে। আমার ভয়েস কি শুনতে পাচ্ছেন ভাইয়া? আমি একটু অসুস্থ, একটু গলা। আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি, তার মানে সবাই শুনতে পাচ্ছে। ওকে। তো ব্যাপারটা যেটা হয়েছিল, যে এই ছেলেটাকে আমরা ধরে গতকালকে নিয়ে গিয়েছি, বা এই ছেলের যে অভিযোগগুলো ছিল এই ছেলেকে নিয়ে, সেটা স্টার্ট হয় হচ্ছে গত বছরের নভেম্বরে ও আমাদের এক সহপাঠীকে মোটামুটি মলেস্ট করে, হ্যারাস করে তার এক ফ্রেন্ডের বাসায় গিয়ে। তো এরপর তাকে যখন এটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে তাকে যখন পাওয়া যায়, তাকে যখন এটাকে নিয়ে জিজ্ঞেস করা হয়, জিজ্ঞাসাবাদে সে বলে সেটা করছে এবং তার একটা ভুল হয়েছে, আমরা যদি কোনো স্টেপে না যাই। আমরা, বা যে ভিকটিম ছিল, ভিকটিমের কথা ছিল, এটা কারা বলছিল? এটা কারা বলছিল যে কোনো স্টেপে না যায়? ইমন বলেছিল, যে আসামি আর কি। আচ্ছা, তো তাকে আমরা বলেছিলাম যে এটা হবে, এটা পসিবল, তুমি এক কাজ করবে, তোমার সোশ্যাল যে অ্যাকাউন্ট আছে ওখানে গিয়ে নিজে একটা স্বীকারোক্তি দিবা যে তুমি এরকম করেছো, তুমি এটা করেছো। এবং আগামীকালকে যে ভিকটিম ছিল তার সঙ্গে ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার কথা ছিল, মানে পরের দিন গিয়ে একটা স্টেটমেন্ট দিয়ে আসবে যে ওইটা করছে এবং এটার জন্য সে দুঃখিত, বা এটার জন্য সে ক্ষমা চাচ্ছে। এটাকে বলা হইলো। এরপর পরের দিন ভিকটিম ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার পর ওয়েট করছে, সে পরের দিন থেকে নিখোঁজ ছিল। এবং তাকে যে সোশ্যালি একটা স্টেটমেন্ট দেওয়ার কথা বলা হয়েছিল, সেখানে একটা স্টেটমেন্ট দেয় যে যেখানে এরকম কিছু বলে, খুব ঝাপসা করে বলে যে ও এরকম কিছু করে না, তবে ও কিছু করছে যেটা এরকম না, এরকম একটা ব্যাপার দিয়ে স্টেটমেন্ট সে দেয়। এরপরে মেয়ে ওর যে একটা স্বীকারোক্তি ছিল, ও যে আমাদের সবার সামনে বলছিল যে হ্যাঁ আমি এটা এক্সপ্রেস করতেছি যে আমি এটা করছি, আমি জন্য ক্ষমা প্রার্থী, এরপরে আমরা যাবো যেখানে যাওয়ার, আমি ক্ষমা চাচ্ছি এই জন্য। এই ভিডিওটা মেয়েটা পাবলিশ করে নভেম্বর মাসে। এরপর নভেম্বর থেকে গতকাল অব্দি তাকে আমরা খুব একটা কোথাও পাইনি। আমরা মোটামুটি অনেকেই তাকে খোঁজার চেষ্টা করছি, কারণ ম্যাজিস্ট্রেটের কাছে মেয়েটা একা চলে গেছিল, সে যায়নি। তারও তো স্টেটমেন্ট দেওয়ার কথা ছিল, সে যায়নি, মেয়েটা একাই ছিল। এরপর হচ্ছে গতকাল, আপনি তো জানেন গতকাল আমাদের ধর্ষণ বিরোধী একটা আন্দোলন ছিল, শুধুমাত্র মেয়েদের, এখানে সবাই ছিল কিন্তু মেয়েদের আয়োজনে একটা আন্দোলন হয়েছিল রাজু ভাস্কর্যের সামনে, যেটা হচ্ছে এই মুহূর্তে তো আপনি জানবেনই যে ইন্ডিয়াতে কি ভয়ানক একটা রেপ, কি পরিমাণে সেটাকে নিয়েই আমাদের সেইটার সঙ্গে একতা প্রকাশ করা, এবং আমাদের যে বিগত 5-10 বছরে যত রকমের রেপ কেস হয়েছে, যত রকমের ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কেস ফাইল করা হয়েছে, আমরা তো জাস্ট লাস্ট 5 বছর বলেছিলাম, লাস্ট 5 বছরে আমি যদি আপনাকে শুধুমাত্র রেপ কেস ফাইল হওয়ার রেপ কেসের কথা বলি, সেটার সংখ্যা ছিল প্রায় 27,469, এবং ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে এইটার কেস ফাইল হয়েছিল প্রায়, রেপ এবং ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে প্রায় 60,000 প্লাস গত 5 বছরে। তো আমাদের গতকালের প্রচেষ্টা ছিল বেসিক্যালি এটাকে নিয়ে, যে আমরা আমাদের পাবলিক অ্যাওয়ারনেস বাড়াই, আমরা সকল, শুধু মেয়ে না তার পরিবারের সবাইকে, সে বাবা হোক, ভাই হোক, হাজবেন্ড হোক, সবাই যাতে ব্যাপারগুলোকে নিয়ে সতর্ক থাকে, যাতে আমরা আমাদের সেফটিটা পাই। ভাইয়া দেখেন, একটা বিশাল আন্দোলন হলো, একটা বিশাল আন্দোলন আমরা করলাম, একটা সাধারণ আন্দোলন থেকে যেটা এক দফাতে গেল এবং সেটা সুন্দর করে শেষ হইল। তো এরকম একটা আন্দোলনের পরে দেশ যখন সংস্কারের কাজ চলছে, তখন এদেশেরই মেয়েরা আমরাই আবার রাস্তায় নেমেছি, যাতে প্রতিদিন বাসের মধ্যেই আমাদের হ্যারাস না হইতে হয়, কোনো ব্যাগ টাচ না পাইতে হয়, যে বাচ্চাগুলো ব্যাগ টাচ নিয়ে বলতে পারে না, ব্যাগ টাচ বুঝতে পারে না, ওরা যাতে এরকম ট্রমা নিয়ে বড় না হয়, এরকম একটা ব্যাপার নেই গতকালের প্রচেষ্টা ছিল। তো তাকে যখন আমরা ওখানে পেলাম, পাওয়ার পর ওকে খুব সুন্দর করে ভিকটিম গিয়ে জিজ্ঞেস করছে যে তুমি কেন পালিয়েছিলে, তোমার তো একটা স্টেটমেন্ট দেওয়ার কথা ছিল, তুমি তো যেতে রাজি হয়েছিলে, তুমি কেন চলে গেলে। ও তখন উল্টা পাল্টা যখন বলা শুরু করে, ওখানে মানুষজন জড়ো হয়, একটা পর্যায়ে গিয়ে ভিকটিম ওকে থাপ্পড় দেয়, মার দেয়। এরপরে মোটামুটি সবাই ওকে যখন মারতে যাচ্ছিল, যেটা আমরা চাচ্ছিলাম না, তখন আমি সহ আরো অনেকে আমরা বললাম
এইখানে এই জিনিসটা না হোক, কারণ পাবলিক ওর উপরে এতটা চেপেছিল এবং ইনস্ট্যান্ট ওই জায়গাতেই দেখেন ভাই, কিন্তু খুব ছোট, আমরা যারা যাই আমাদের মোটামুটি সব কমন ফেসই ওই জায়গাগুলো দিয়ে ঘোরে। তো ওখানে যখন এখানে কথা হচ্ছে, আরো একটা মেয়ে এসে সে ডিরেক্ট প্রুফ সহ, তার একজন ফ্যামিলি মেম্বার ছিল, তাকে নিয়ে এসে বললো এই ছেলে আমার সঙ্গে এটা করেছে। তো ওইখানে কিন্তু ইনস্ট্যান্ট দুইটা ভিকটিম যখন হয়ে গেছে, তখন মানুষজনকে এমন মারা শুরু করতে গেছিল যে আমরা ওকে একরকম রেস্কিউ করে ওখান থেকে টেনে নিয়ে থানায় নিয়ে গেছি। আমি ওদেরকে বললাম যে আসলে থানায় যাই, আমরা আইনি ব্যবস্থা থানাতে গিয়ে নিব, এখানে পাবলিক লোকে মেরে ফেলতো। কারণ আপনি জানেনই যে প্রায় 200 মেয়ের জমায়েত, 2000 মেয়ের জমায়েত ছিল রাজু ভাস্কর্যের সামনে। তো ওকে সবাই চাচ্ছিল ওই অব্দি নিতে। যখন দেখলাম যে মায়ের অনেক বেশি দিচ্ছে এবং এখানে পরিস্থিতি কোনোভাবে সামাল দেওয়া সম্ভব না, কারণ ওখানে সব সাধারণ শিক্ষার্থী ছিল, বিভিন্ন রকমের শিক্ষার্থী, বিভিন্ন রকমের বয়সের মেয়েরা ছিল, তো তখন আমরা তাকে ওখান থেকে শাহবাগ থানায় নিয়ে যাই। শাহবাগ থানায় নিয়ে যাওয়ার পরে আচ্ছা, 1 মিনিট পুলিশ। এখানে আমি তোমাকে একটু থামাই। জি থানায় চলে গেছি আমরা এখন। জি এখানে একটু ব্রেক দিই। সবাইকে আমি বলতেছি, যারা কমেন্ট করতেছেন, ঠিক আছে, আপনারা বলতেছেন হচ্ছে চিঠি তোমার কমেন্ট পড়ার দরকার নেই, আমি তোমাকে রিকোয়েস্ট করেছি তুমি কমেন্ট করবে না, ঠিক আছে। যারা কমেন্ট করতেছেন তাদেরকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনাদের কাছে মনে হয়েছে সিথি থানায় বসে আর্মি এবং পুলিশের সাথে যে ব্যবহারটা করেছে, সেই ব্যবহারটা আসলে খারাপ করেছে, সেটা আমিও মানি, ইভেন সিথিও মানে, ঠিক আছে, আমার সাথে সিথির কথা হয়েছে। বাট সেই একই ব্যবহার যদি আপনারা কমেন্টেও করেন, তাহলে আপনারা বোঝেন আপনারা কারা খারাপ। এই মুহূর্তে আমরা ওই দিকে না যাই, আমরা ওই ব্যাপারেও আসছি, কারণ সে এখানে আসছে, তার খারাপ লেগেছে বিদায় সে কথাগুলো শেয়ার করতেছে, কারণ আপনারা বা আমরা অনেক ব্যাপারই জানতাম না, পুরো ব্যাপারটাই আমাদের জানা দরকার। আচ্ছা, এখন কথা হচ্ছে যে থানায় ঢুকলাম, থানায় ঢোকার পরে থানায় প্রথমে কি হলো? আচ্ছা, থানায় আমরা প্রায় 7টা মানে নাগাদ ঢুকি। তোমরা যে থানায় তাকে নিয়ে ঢুকলা, মানে তোমাদের উদ্দেশ্যটা কি ছিল? যে থানায় ঢুকে কি মামলা হবে বা কি হবে, ভাইয়া মানে ওই আগ্রহটা কি ছিল? মুহূর্তে আপনি আমাদের উদ্দেশ্য বলেন, ওই মুহূর্তে আমার বা আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল ওকে ওখান থেকে সেভ করা, যেটা থানা বা আইনি উদ্দেশ্য যদি আমি না বলি, ওকে কোনোভাবে ওখানে সেভ করা যাইতো না। কারণ ওকে 8-9 মাস বোঝা হচ্ছে মেয়েগুলা ভিকটিম, এবং ইনস্ট্যান্ট ওই জায়গাতেই দুটো ভিকটিম হয়ে গেল। এবং পাবলিক তো আপনি জানেন যে পাবলিকের কি পরিমাণে ফেস যায়, ওরা কোনটাকে ফেলে কি করে। আমাদের থানায় ওই মুহূর্তে ইনস্ট্যান্ট কারণ ছিল একটাই, যাতে ওকে কেউ মারতে মারতে না মেরে ফেলে, এটা ছিল। এরপর থানায় যাওয়ার পর যখন থানায় ডিউটিরত অফিসারদের সঙ্গে আমাদের কথা হইলো, আমরা ওদেরকে বললাম এই ব্যাপার। ওনারা ওকে জিজ্ঞেস করলাম, ওনাদের কাছে ওকে সন্দেহভাজন, এবং ওকে যেটা হয় যে সন্দেহভাজন যখন একজনকে মনে হয় একজন আচ্ছা, একটা আসামি। ব্যাপার, এখানে একজন একটা কমেন্ট করছে, এই কমেন্টটা আসলে এখন পয়েন্ট আউট করা জরুরি। 9 মাস আগে যে আপুটার সাথে আসলে ঘটনাটা ঘটেছিল, যে তার ফ্রেন্ডের বাসায় নিয়ে গিয়ে একটা রেপের মতো একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, ওই আপুটা তখন সরাসরি লিগ্যাল অ্যাকশনে কেন যায়নি? ভাইয়া আমি তো বললামই যে মানে সে কি এমন কোন, এই ছেলে কি এমন কোনো কিছু ছিল যে মানে সে কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড বা পলিটিক্যাল কোনো কানেকশন বা তার কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কানেকশন? মহসিন হলের একজন ভালো নেতা ছিলেন। এবার আচ্ছা, মহসিন হলে বাংলাদেশ ছাত্রলীগের একজন নেতা ছিলেন বিধায় সে এগুলা করেছে, এবং তখন আপনারা লিগ্যাল অ্যাকশন নিতে পারেননি, এরকম কিছু? এই জন্য ব্যাপারটা এরকম হয়নি। দেখেন ভাইয়া, যে মেয়ে ভিকটিম এবং ও যে, ওরা তো আমাদেরই আশেপাশে, আমাদেরই চারপাশে, ওর যে বন্ধু বান্ধব বা ওর যে সার্কেল, সামহাও তারা আমাদের বা ওই মেয়ের কারো না কারো সার্কেল। তো ওখানে যেটা হয়েছিল, সে যখন আমাদের কাছে বলেছিল, আমরা যখন বলেছিলাম লিগ্যাল অ্যাকশন নিব, ও নিজেই 9 মাস আগে একটা ভিডিও আছে নভেম্বরের, যে ও নিজেই একটা স্বীকারোক্তি দিছিল যে ও সরি, আমরা যাতে ওরকম কোনো লিগ্যাল অ্যাকশনে না যাই। কিন্তু ভিকটিমের কথা ছিল লিগ্যাল অ্যাকশন আমি যাব না, বাট আই নিড আ স্টেটমেন্ট যে ইউ ডিড ইট। আচ্ছা, পরের দিন ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে ওর একটা স্বীকারোক্তিমূলক স্টেটমেন্ট দেওয়ার কথা ছিল। আচ্ছা, থানায় ঢোকার পরে তোমরা আসলে চাচ্ছিলাটা কি? মানে লিগ্যাল অ্যাকশন হোক বা তাকে কি? কারণ একটা জিনিস তোমাকে আমি বলি, তুমি মব লিঞ্চিং জিনিসটা তো তুমি বোঝো, মব লিঞ্চিং তো বোঝো, মানে তুমি যখন পাবলিক প্লেসে একজনকে ধরে গণপিটুনি দিবা, ব্যাপারটাই তো মব লিঞ্চিং বলা হয়, ঠিক না? তো এখন তুমি একটা জিনিস বোঝো, তুমি যখন তাকে হাতে পেয়েছো, এক দফা কিন্তু তাকে সাইজ করা হয়েছে, কেউ না কেউ করে ফেলেছে। যেটা যখন তুমি পুলিশ পর্যন্ত, মারা হয়েছে, এটা ম্যাক্সিমাম নিজে মেরেছে। আচ্ছা, ওইটা আমি ধরে নিলাম, বাট তুমি যখন পুলিশের কাছে তাকে নিয়ে গেছো, তারপরে কিন্তু পুলিশের বাবারও ক্ষমতা নাই যে পুলিশ আবার তোমাদের হাতে সেটা দিয়ে দিবে। এখানে
তাহলে আমি ঠিক একটু আছে, এখানে তোমার একটু বোঝার ভুল ছিল, এবং আইনের ব্যত্যয় তো পুলিশ অবশ্যই সেটা করবে না, অবশ্যই কারণ দেশের ভাইয়া, অবস্থা ওখানে খারাপ। আসলে বিষয়গুলো এমন ছিল, আমি একটু বললে আপনি বুঝতে হুম পারবেন হুম যে হুম, আমরা যখন থানাতে গেলাম, বলো বলো। যাওয়ার পরে হচ্ছে পুলিশের কাছে ও একটা স্বীকারোক্তি দিল অন্য রুমে গিয়ে। ঠিক আছে, দেওয়ার পরে পুলিশ বললো যে হ্যাঁ, তার কথায় তাকে মনে হয়েছে সে। এক মিনিট সম্পদ, আমি জানি এটা মলেস্টেশন, বাট মলেস্টেশন ইজ মানে অলমোস্ট সিমিলার টু রেপি। কারণ অলমোস্ট সিমিলার বলা যায় এই কারণে, কারণ মলেস্টেশনটা আসলে যে কায়দায় হয় সেটা সেক্সুয়াল বিহেভিয়ারই, তো ওটা রেপ না হইলেও এটা রেপের কাতারেই পড়ে। আচ্ছা, এবার বলো তুমি। আচ্ছা ভাইয়া, ওখানে ভিকটিম হচ্ছে 3 জন ছিলেন। একজনের সঙ্গে ও মলেস্ট করছে, একটা খুবই বাচ্চা মেয়ে, তাকে সে রেপ করছে আনকনসিয়াস অবস্থায়। এন্ড থার্ড যে মেয়েটা ছিল, ওকে হচ্ছে সাইবারে হ্যারাসমেন্ট টাইপ করা হয়েছে আর কি, মানে ওকে বিভিন্ন রকমের উস্কানিমূলক কথাবার্তা, বিভিন্ন রকমের টেক্সট, বিভিন্ন রকমের ছবি পাঠাইতো ছেলেটা। ঠিক আছে, আচ্ছা, তো ওখানে, তারপরে? এবং যেহেতু ওই দিন একটা মেয়েদের আন্দোলন ছিল, ওখানে ম্যাক্সিমাম ঢাকার ম্যাক্সিমাম মেয়ে ওই জায়গাটাতে ছিল। তো হুম হুম। ওখানে ওই দিন 3 জন ভিকটিমে উপস্থিত ছিল এই আন্দোলনে। 3 জন ভিকটিমই গিয়েছে থানাতে। এবার তার স্টেটমেন্ট যখন পুলিশ নিল, নেওয়ার পরে হচ্ছে পুলিশের যখন তাকে সন্দেহভাজন মনে হলো এবং যখন পুলিশের মনে হলো যে না সেটা করছে, তখন পুলিশ বললো যে আপু, আপনারা এখন একটা কাজ করেন, আপনারা মামলা করেন। তো আমরা বললামও, আমরা কিন্তু একবার বলেছি, আপনি যদি, আমি জানি না ভিডিও কোত্থেকে শুরু হয়েছে বা কতটুকু কতটুকু করে ক্লিপ দেখানো হয়েছে, তো আমরা কিন্তু হুম ফার্স্টে হুম। বলেছিলাম না, আমরা করবো। ভিডিও পুরাটা কোথাওই ছিল না। ভিডিও পুরাটা আমি কোথাও পাইনি, আমি এক এক জায়গা থেকে একটু 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 করে হ্যাঁ, দেখেছি। তা প্রায় 6 আমি ঘন্টা যতটুকু বুঝি, কিন্তু আমার মনে হয় মানে লাস্ট তোমার পর্যন্ত যেই ভিডিওটা সব খণ্ড দেখেছে। অংশ যেটা আসলে তোমাকে টার্গেট করে আসলে আসে, যেখানে আসলে মানে তোমার অ্যাটিটিউড লেভেলটা একটু বেশি হাই ছিল, একটু হাইপার পজিশনে তুমি ছিলা, ওই সেকশনটাই বেশি একটা ভাইরাল হয়েছে, এবং এ কারণেই হয়তো বা মানুষও তোমার প্রতি একটু খেপা। জি ভাইয়া, তো এবার আমি একটু বলি। তো যেটা হচ্ছে হ্যাঁ। যে ও যখন স্টেটমেন্ট পুলিশের কাছে